আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মেহেদী হাসান, কৃষি বান্ধব টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আপনাদের দেখাবো দুধম গাভীর সুষম খাদ্য তালিকা। ভাই, আপনাদের অনেকেরই ভিডিওর লিঙ্কে কমেন্ট করে থাকে যে ভাই আমার ফার্মে দুধ কম হয়। আপনার ফার্মে কি ধরনের খাদ্য খাওয়ান যাতে দুধ বাড়ে এবং গরুর ফিটনেস ভালো থাকে? এই কমেন্টগুলোর আজকে আমি মানে জাস্ট প্র্যাকটিক্যাল দেখাইতে চেষ্টা করব যে আমি আমার ফার্মে কিভাবে খাদ্য তৈরি করি। অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই ফিট খাওয়াইলে দুধ বাড়ে। আসলে না ভাই, ফিট থেকে দুধ তরল করে দুধ বাড়ায়। তাতে কি গরুরও ক্যালসিয়াম সরায় এবং গরুর রুচি কমে যায়, অনেক ধরনের প্রবলেম হয়। তাই ওই বাজারে ফিট না তৈরি করে, না নির্ভরশীল হয়ে আপনি নিজে ফিট তৈরি করুন। তাতে গরুর ফিটনেসও ভালো থাকবে এবং আপনার দুধও বাড়বে এবং সুষম খাদ্য একটা তালিকা হবে। দুধের পার্সেন্টেজ আমার এক কথায় ফ্যাটও ভালো হবে। আমি আজকে প্র্যাকটিক্যাল দেখাইতেছি কি কি খাবার মিশ্রণ করে। আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, আপনার গমের ভুসি 50% থাকতে হবে, 10% থাকতে হবে আপনার সরিষার খৈল হইতে পারে, সয়াবিন খৈল হইতে পারে, তিলের খৈল হইতে পারে, নারকেলের খৈল হইতে পারে। আপনার যাই খৈল দেন 10% করে দেবেন। 10% দেবেন আপনার ভুট্টার গুঁড়া, 10% দেবেন রাইস পলিশ, যাকে বলে আপনার ধানের মানে চাল ছাটানোর পর যে পলিশটা থাকে ওইটা। তারপর আপনার ডাল ভাঙ্গা দিবেন আপনি 10%, তাতে এই 90%। আর 10% আপনি দেবেন সিটাগুড় এবং আপনার পাথরের গুঁড়া হইতে পারে বা শামুকের গুঁড়া, নয়তো শুটকির গুঁড়া, এবং 1 কেজি ডিবি পাউডার। সেক্ষেত্রে একটা ব্যালেন্স খাবার তৈরি হবে। আমি আজকে আপনাদের প্র্যাকটিক্যাল দেখাইতেছি আমি কি খাবারগুলো তৈরি করতেছি। এই 50 কেজি গমের ভুসি। আপনি যে যে কোম্পানির গমের ভুসি দেন তাতে কোনো সমস্যা নেই, বা নিজে ভাঙ্গাই দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। প্রথমত আরেকটা খেয়াল রাখতে হবে, যেই খাবারটা বেশি থাকবে সেই স্তরটা দিবেন নিচে, এবং তারপরের যেই খাবারটা বেশি থাকবে সেইটা দেবেন দ্বিতীয়, তৃতীয়, এরকম করতে করতে অল্প যে খাবারগুলো হয় উপরে হবে। এভাবে সুন্দর করে মিক্স করে এলাম 50 কেজি গমের ভুসি। এখন দেবো 50 কেজি গমের ভুসির পর 10 কেজি ডালের ভুসি। এই আইডিয়া করে আমি 10 কেজি ডালের ভুসি দিলাম। মাপার হয়তো বাট সময় নাই, ভিডিও বড় হয়ে যাবে। 10 কেজি ডালের ভুসি আপনি দিতে পারেন খেসারির ভুসি, দিতে পারেন মুগের ভুসি, দিতে পারেন যে কোনো ডালের ভুসি আপনি আর কি, অ্যাঙ্কর ডালের ভুসিও দিতে পারেন। সর্বস্তরে যেন এরকম দিতে পারেন, স্তর বাই স্তর। এরপর দিব আমি 10 কেজি ভুট্টার পাউডার। আরেকটা দাও, আরেকটা দাও। এই দুইবারে 5 5 10 কেজি আমি ভুট্টার পাউডার দিলাম। এরপর দিব 10 কেজি সরিষার খৈল। সরিষার খৈলটা আমি মেশিনে পাউডার করে আনছি যাতে এরপর দিব 10 কেজি রাইস পলিশ। এবং আপনি ধান ভাঙ্গাইয়া সরাসরি দিতে পারেন,
তাতেও কোনো সমস্যা নেই। আমাদের সময় বেশি লাগে, এজন্য বেশি রাখি। তারপর দিব আমি 2 কেজি লবণ। 100 কেজির জন্য 2 কেজি লবণ। এরপর আমি দেব 2 কেজি শুটকির গুঁড়া। এরপর দিতেছি আমি রানা ডিবি প্লাস। একটু এটা আমি শুধু যদি ডিবি পাউডার কিনি সেটা অল্প টাকায় পাওয়া যায়, কিন্তু এটা রানা ডিবি প্লাস দ্য মিনারেল, দুধও ভালো দেয়। এটা যে কোম্পানির নেন না কেন, তবে 1 কেজি এগুলাই নেবেন। আমি রানা ডিবি এটা ফল মানে রেজাল্ট ভালো পাইছি। রানা ডিবি প্লাস মিনারেল অর্গানিক কিছু ভিটামিন আছে, যাই হোক এটা এই জন্য আমি শুধু ডিবি না দিয়ে এটা দিয়ে দিতেছি 1 কেজি। কোনো জায়গায় যেন বেশি কম না পড়ে সেটা খেয়াল রাখবেন, তাহলে হয়তো বা গরুর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকবে। যেন মিক্সটা সুন্দরভাবে হইতে হবে। এখন আপনাদের মিক্সটা অতি গুরুত্বপূর্ণ। এমন ভাবে মিক্স করবেন যেন নিচেরটা উপরে, উপরেটা নিচে, খুব মাঝেরটা এককালে এমন ভাবে মিক্স হয় যত মিক্সার মেশিনে যেরকম মিক্স করে ঠিক বালু সিমেন্ট ঠিক ওইরকম সুন্দরভাবে মিক্স করবেন, যাতে এক একটা গরুতে যেন 205 কেজি খাইলে যেন সপ্তাহে পরে। একটু দেখো কাছে নেই, এই কাছেও কি করবেন দেখেন, এদিক দেখে টান দেবেন, এদিক দেখে টান দেবেন, টান দেওয়ার পরে এই ব্যাপারে এই লড়াই দিবেন। দেখুন মানে কি, এদিক দিয়ে যদি টান দেন তাহলে এই উপরেরটা দেখেন পরে দিতেছে, এদিকে এই দেখেন। আপনি যদি এই দেখেন নিচ এইভাবে টান দেন, এই যে দেখেন উপরেরটা নিচে গেছে গিয়া অলরেডি। এখন এই আবার এই দিক থেকে যদি এইটা টান দেন তাহলে দেখেন এদিক দিয়ে পড়ে গেছে। এদিক থেকে যদি এদিকে টান দেন দেখেন আবার ওই মিক্স হয়ে গেছে অলরেডি। আর তারপর আপনি এইভাবে মিক্স করে নেবেন। এই 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 দেখেন আবার এদিক থেকে এইরকম, এদিক থেকে এইরকম, এদিক থেকে এইরকম, এদিক থেকে এবার তারপর আবার এইভাবে মিক্স করবেন। এই তাহলে সুন্দরভাবে মিক্স হবে। আবার আমি দেখাই, ঠিক দেখেন এইভাবে ভাঙেন যদি খাবারটা ওই উপরেরটা নিচে চলে গেছে। এই দেখেন এইভাবে যদি ভাঙেন, এই এই এইভাবে যদি ভাঙেন তাহলে উপরেরটা নিচে চলে যায়, নিচের উপরে চলে যায়। এতে এখন দেখো ঠিক এইভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। দেখেন খাবারটা এখন এমন ভাবে একটা সুস্বাদু মানে ঘেরান আসতেছে যা এখন মানুষেরই খাইতে ইচ্ছা করে এরকম। আর আপনার বিশেষ করে এখানে 4 কেজি ডিফারেন্স হয়ে গেছে, যে বলতে পারেন ভাই আপনার 96 কেজি হয়েছে, আর 4 কেজি কি, আর 4 কেজি আপনি যদি ভালো হয় আপনার রাফ মিডা বাজারে পাওয়া যায় লিকুইড, আর একটা শুকনো। শুকনোটা 4 কেজি যদি আপনি দেন তাও দিতে পারেন এই খাবারের সাথে মিক্স করে। যেহেতু আমার ছিল না তাই আমি দিতে পারিনি, আমার কাছে আছে লিকুইডটা তাই আমি
ওকে মানে খাবার পাত্রে আমি ওই লিকুইডটা দিব মাপ পরিমাণ, যাতে এই 100 কেজির সাথে 4 কেজি সব গরুতে পায়। বেশি ভালো হয় পাউডারটা একসাথে মিক্স করে দিলে একটা সুষম খাবার, ব্যালেন্স খাবার তৈরি হয় আর কি, যাতে আপনার দুধটাও পুষ্টিমান হবে, প্লাস সাথে গরুও অনেক পুষ্টিতে থাকবে। আপনার অনেকেই এই ফার্মের দুধ নিয়ে একটা কমপ্লেইন আছে, ভাই ফার্মের দুধ ভাত পাতলা, ভিটামিন কম। আসলে ওই সমস্ত ভাইদের জন্য এই ভিডিওটা, যারা কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা আপনার শুধু ফিট খাওয়াইয়া আর কচুটিপানা, যে আপনার খালে বিলে তারপর দেখা গেছে ডোবাতে কচুটিপানা বিশাল বিশাল হয়ে থাকে, ওই কাইটিয়া গরুরে খাওয়ায়। ভাই কচুটিপানায় কি আছে এমন এমন কি ভিটামিন আছে যেটা একটা পরজীবী মানে একটা নোংরা পানিতে হয়, সেটা কি আছে ওটা দ্বারা? আবার ওইয়া যদি একটা গাবিতে খায় তাহলে কি ভালো আপনি দুধ আশা করতে পারেন? আর একটা বাজারে যে ফিটটা কেমিক্যাল, ওটা একটা নষ্ট, এমনকি দেখছি একটা টিভিতে যে চামড়া, ট্যানারির চামড়া দিয়ে তৈরি হয়। ভাই ওইসব খাবার পরিহার করে আপনার গাবিকে এই একটা ব্যালেন্স সুষম খাবার তৈরি করুন, গরুকেও খাওয়ান, আপনার গরু সুস্থ থাকবে, এবং আপনিও গাভীর দুধ খান, আপনিও সুস্থ সবল থাকবেন। এই জন্য ভাই আপনার গাভীকে যদি আপনি ভালো খাবার দেন, আপনি ওই গাভী থেকে ভালো কিছু আশা করবেন, এবং আপনার ওই গাভী থেকে আবার যে দুধ হবে, ওই দুধটাও আপনার একটা পুষ্টিকর দুধ বলে মানে গণ্য হবে। অতএব আমি ওই সমস্ত ভাইদের জন্য, যে ভাই দুধ কিন্তু পাতলা ভাই হয় না, কোনো সব গরুর দুধই এক, কিন্তু একটা গাভীতে যখন 20 লিটার দুধ দেয়, ওর কি পরিমাণ খাবার, ভিটামিন মিনারেল ওর পুষ্টিমানের খাবার দরকার হয় আপনারা বুঝেন। এখন যদি আমি খাওয়াই শুধু গমের ভুসি ফিট, তাহলে কি হবে? এই জন্য সমস্ত ব্যালেন্স প্রকার খাবার দিলে একটা গাভী সুস্থ থাকবে, প্রতি বছরে একটা বাচ্চা দিবে, এবং আপনার মানে প্রেগনেন্সিও ঠিক থাকবে। আপনার এক বছরে একটা বাচ্চা এবং একটা আবার প্রেগনেন্ট থাকবে। আর বিশেষ করে আপনি অনেকেই জাউ খাওয়ান ভুট্টা পাউডার দিয়া, তারপর ভুসি দিয়া, এগুলা দিয়ে জাউ তৈরি করেন। জাউতে কি সমস্যা হয়? তাও তো দুধ পাতলা করে দুধ বাড়ে, কিন্তু আপনার আপনার গাভীর বিশাল সমস্যা হয়, সেটা আপনি জানেন না। কি ধরনের সমস্যা হয়? যে আপনার ওটাকে সবরি জমে যায়, তার জরায়ুতে সবরি জমার কারণে আপনার বাচ্চা কনসেপ্ট ঠিক মতো হয় না। তাই ভাই বিভিন্ন খাবার পরিহার করে এইরকম একটা প্রাকৃতিক খাবার তৈরি করুন আপনার ফার্মের দুধ খাওয়ার জন্য। মানুষ আপনার ভিড় লেগে যাবে, মানুষ দেশি গরুর দুধকে পরিহার করিয়া মনে করবে যে এটা একটা, এই দুধটা খাওয়াটা সবচেয়ে ভালো হবে। তাই খামারি ভাইদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা নিজে খাবার তৈরি করুন, এবং দেশের জাতির মানুষকে মানে দেশের মানুষকে ভালো কিছু খাবারের উপহার দেন। এখন এই এক করে আরেকটা কাটা দিবেন, তাহলে আরো ভালোভাবে মিশবে। এইভাবে এই এইভাবে এইভাবে আরো এরকম দুই একটা কাটা দিবেন, তাহলে আরো ভালোভাবে মিক্স হইবে। আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিই, আমার এই খাবারটা 1 থেকে 2 দিন যাবে, আর এই খাবারটা তাই আমি ড্রামে ভরে রাখি। আর যদি এই খাবারটা আপনাদের কম গরু হয়, সেক্ষেত্রে আপনারা পলি, বস্তার ভিতরে পলি দিয়ে তারপর মুখ বেঁধে রাখবেন, নয়তো খাবারের কোয়ালিটি নষ্ট হয়ে যাবে এবং গরুর পরবর্তীতে বেশি পেট ফোলা বা অন্যান্য রোগ হইতে পারে। সেক্ষেত্রে আপনারা খাবারটা সংগ্রহ করবেন অতি গুরুত্বপূর্ণ নিয়ে, যেমন মনে করেন পলি, আপনি আবারও বলি, বস্তার ভিতরে পলি দিয়ে তারপর আপনি বেঁধে রাখবেন, নয়তো যেই মুখ ড্রাম আটকানো যায় সেরকম ড্রামে আপনারা রাখবেন। জাস্ট আমার 2-1 দিনের বা 3 দিনের জন্য আপনাদের পলি ভরার প্রয়োজন হবে না, আর ড্রামে রাখলি, খোলা ড্রামে রাখলি কোনো সমস্যা হবে না। আর আপনারা একটা কথা বলি, এই খাবারটা যাদের যেরকম গরু আছে সেরকম তৈরি করবেন। যেমন আপনার একটা গরু আছে, আপনি 25 কেজি হিসাব করে আপনি ওইরকম সবকিছু দেন। 25 কেজি খাবার, 25 কেজি খাবারে আপনি কয় কেজি গমের ভুসি পাইতে পারে, কয় কেজি ভুট্টা মাঙ্গা পাইতে পারে, কয় কেজি খড়ি পাইতে পারে, কয় কেজি আপনার
আপনার ডালের গুঁড়ো ভুসি পাইতে পারে, সেই হিসাব করে দেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু বেশি দিন খাবারটা রাখবেন না, যেহেতু ডিবি পাউডার দেওয়া আছে, তারপর ইত্যাদি ইত্যাদি সবকিছু মিক্স আছে, আপনারা এগুলা মানে দলা দিয়ে যাইতে পারে খাবারটা। তাই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভাই, না টেনে টেনে দেখে অনেক উপকৃত হবেন। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, আসসালামু আলাইকুম।